প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে রেকর্ড করেছে ভারত। 2022 থেকে 23 সালে মোট 16,000 কোটি টাকার রেকর্ড অস্ত্র বিক্রি করেছে মোদী সরকার। পাশাপাশি আরও জানা গেছে, বিশ্বের 195টি দেশের জন্য কমপক্ষে 85টি দেশ অস্ত্র কিনেছে নয়াদিল্লি থেকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ফিলিপিন্স। অমর হলো স্বপ্ন পূরণ। বিশ্বের 85টি দেশকে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত। আর্থিক বছরের মধ্যে অস্ত্র রপ্তানিতে কমপক্ষে 10 গুণ বাড়িয়েছে মোদী সরকার। শুধু 2022-23 আর্থিক বছরে রেকর্ড 16,000 কোটি অস্ত্র বিক্রি করেছে ভারত। 2025 সালের মধ্যে 36,500 কোটি টাকার অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতের থেকে সবচেয়ে বেশি অস্ত্র আপাতত কিনছে ফিলিপিন্স। নয়, বিশ্ব বাজারে অস্ত্র বিক্রি আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় প্রতিভা ও প্রযুক্তির মিশালে এদেশ যে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের সম্ভাবনা অসীম তা তিনি বছর আগে জানিয়েছিলেন। আর 2020 সালে লকডাউনে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনীর ঠিক 3 বছর পর প্রকাশিত রিপোর্ট জানা গেল ভারতের নয়া রেকর্ডের তথ্য। প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে রেকর্ড করেছে ভারত। 2022 থেকে 23 সালে মোট 16,000 কোটি টাকার রেকর্ড অস্ত্র বিক্রি করেছে মোদী সরকার। পাশাপাশি আরও জানা গেছে, বিশ্বের 195টি দেশের মধ্যে কমপক্ষে 85টি দেশ অস্ত্র কিনেছে নয়াদিল্লি থেকে। ঠিক তথ্য অনুযায়ী ভারতের থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ফিলিপিন্স। বিক্রি হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস। এছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এমনকি সৌদি আরবকে বড় অঙ্কের অস্ত্র রপ্তানি করেছে ভারত। আরও জানা গেছে, আমেরিকা, রাশিয়া বা ইসরায়েলের মতো সামরিক শক্তিতে শক্তিশালী দেশগুলি যে যে দেশের থেকে অস্ত্র কিনে থাকে তার মধ্যে ভারত রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, লাইট কমব্যাট এয়ারক্রাফট, কমব্যাট চপার ইত্যাদি যুদ্ধবাহিত সরঞ্জাম রপ্তানি হচ্ছে ভারত থেকে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে 2025 সালের মধ্যে 36,500 কোটি টাকার অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে। উৎপাদন ও রপ্তানিতে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে নরেন্দ্র মোদী সরকার। তবে কি নমর নিশানায় সেই পড়শি চীন, পাকিস্তানই? যদিও বিশেষজ্ঞদের এক অংশ তা মনে করেন না। আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো বয়ানের মতো করিয়ে দিয়েছেন রপ্তানি বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতের মতো এত বড় দেশ শুধু রপ্তানির উপর নির্ভর করে থাকতে পারে না। তবে সরকারি নীতির পরিবর্তনে বিনিয়োগকারীদের উৎসাহ দিয়েছে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের এক অংশ। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য জানাচ্ছে, এই ক্ষেত্রে লাইসেন্স প্রাপকদের সংখ্যা সাম্প্রতিক সময়ে দ্বিগুণ বেশি বেড়েছে। বিগত 3 দশক ধরে অস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে আমেরিকা। বিশ্বের অস্ত্র রপ্তানিতে বাজারের 40% রয়েছে মার্কিনের দখলে। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে নয়াদিল্লি। বিশ্ব বাজারে 31%
দখল রয়েছে রুশদের অধীনে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও চীন। পঞ্চম স্থানে প্রায় 5% বাজার দখল নিয়েছে জার্মানি। ভারত কি পারবে অস্ত্র রপ্তানিতে বিশ্ব বাজারে প্রথম 5-এ উঠে আসতে? কি মত আপনাদের আমাদের জানুন নিজের কমেন্ট বক্সে। ভারতের সুপার উইপেনে কোন মোহ? ক্যাপচার 85 দেশ, কালঘাম ছুটছে শত্রুদের। সব রেকর্ড ভেঙে ভারতীয় অস্ত্রের তাণ্ডব শুরু। বিশ্বের 85টা দেশে হু হু করে ছেয়ে যাচ্ছে ভারতের অস্ত্র। ব্রহ্মাস্ত্রের খেল, যে অস্ত্রের কেরামতি ভারত পাওয়ার বাড়াচ্ছে কয়েক গুণ। কোন দেশ সবচেয়ে বেশি অস্ত্র এক্সপোর্ট করছে ভারতের কাছ থেকে? গেম আসছে ভারতের হাতে। মেক ইন ইন্ডিয়া সার্কেস দেখে হাত কামড়াচ্ছে শত্রু দেশ। নমর স্বপ্ন পূরণ, টার্গেটের আরও কাছাকাছি ভারত, লক্ষ্যের আরও কাছে ভারত। অস্ত্র রপ্তানিতে করেছে রেকর্ড। 2022 থেকে 23 সালে মোট 16,000 কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে মোদী সরকার। বিশ্বের 195টি দেশের মধ্যে কমপক্ষে 85টি দেশ অস্ত্র কিনেছে নয়াদিল্লি থেকে। কোন কোন অস্ত্রের মোহে পড়ে ভারতকে বেছে নিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ? হচ্ছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস, তেজস ছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, কম্ব্যাট চপার সহ যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম রপ্তানি ভারত থেকেই।